দর্শক, এসএসসি পরীক্ষায় পাশের হারে এবার সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বোর্ড। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, এই পিছিয়ে পড়ার পেছনের কারণটি আমাদের আসলকে জানাবেন। এই যে পিছিয়ে পড়াটি কিন্তু শুরু হয়েছে 2023 সালের পর থেকে, অর্থাৎ বিগত 4 বছর ধরে যে পাশের পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় যে প্রায় 28.03% কিন্তু কমেছে। অর্থাৎ এই যে পিছিয়ে পড়ার হার কিন্তু বাড়ছে। আজকে আমরা শিক্ষা বোর্ডে যখন এই নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে যখন আমাদেরকে ফলাফল জানানো হচ্ছিল, তখন কিন্তু বোর্ড কর্মকর্তারা যারা ছিলেন তাদের কাছেও কথা বলেছে এবং এর পরবর্তী সময়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং যে শিক্ষাবিদ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে স্কুলগামী শিক্ষার্থী যারা আছেন স্কুলগামী, সেই সমস্ত শিক্ষার্থীকে শতভাগ স্কুলে যেন তারা উপস্থিতি নিশ্চিত করেন, এই বিষয়টি যেরকম উঠে এসেছে। বিশেষ করে উদাহরণ হিসেবে যদি বলি যে ময়মনসিংহ নগরের যে বিদ্যাময়ী যে স্কুল রয়েছে, সেই বিদ্যাময়ী স্কুলে কিন্তু পাশের হার শতভাগ, এবং এটি কিন্তু তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এর বাইরেও বেসরকারি একটি স্কুল রয়েছে আফরোজ খান, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণ পাশের হার ছিল 92%। অর্থাৎ প্রত্যেক স্কুলেই একটি কথা উঠে এসেছে যে সেটি হচ্ছে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী তাদের মধ্যে এক ধরনের সমন্বয়। সেক্ষেত্রে শিক্ষকরা বলছেন যে অভিভাবকদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব রয়েছে, পাশাপাশি শিক্ষকরাও যারা বিশেষ করে স্কুলে নিয়মিত না আসছেন এবং স্কুলে আসার পরও দেখা যাচ্ছে যে ক্লাসের পরে অন্য সময় তারা অন্যদিকে মনোযোগী হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অভিভাবকদের সাথে পরামর্শ করে সেজন্য নিয়মিত স্কুলে অন্ততপক্ষে উপস্থিত থাকে। এই বিষয়টি যে সমস্ত স্কুলে নিশ্চিত হওয়া গেছে, শুধুমাত্র সেই সমস্ত স্কুলেই কিন্তু ভালো রেজাল্ট করেছে। আরেকটি বিষয় বলেছে যে শুধুমাত্র মন খুশি করার জন্য শিক্ষা বোর্ডে বিগত সময়তে যে বিষয়টি অভিযোগ আকারে এসেছে, যে পাশের হার বাড়ানো দেখানোর জন্য মূলত শিক্ষকরা পরীক্ষার খাতায় যেভাবে নম্বর যোগ করে দিত, সেই জায়গা থেকে যারা যতটুকু পড়াশোনা করেছে এবং যেভাবে মূল্যায়ন করা দরকার, সেই মূল্যায়ন অনুযায়ী মূলত এই পাশের হারটি নির্ধারিত হচ্ছে এবং এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই বিষয়টি বলছে। তবে অবশ্যই অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে একটি সমন্বয় সাধনের কথা বলছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা। শারমিন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এদিকে দিনাজপুর বোর্ডে 18টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি, এর মধ্যে ঠাকুরগাঁও রয়েছে 5টি। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন ফাতেমাতু ছোকরা। 5টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি, কেন এই চিত্র? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শারমিন, আসলে রেজাল্টের পর সবখানে যেখানে উল্লাস, সেখানে ঠাকুরগাঁয়ে কিন্তু একটা হতাশার সৃষ্টি হয়েছে এই 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে। তো আমি সকাল থেকেই এই 5টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানকার শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তারা মূলত যেটা জানাচ্ছে যে এই শিক্ষার্থীগুলো যেগুলো ভর্তি হয়েছিল, প্রতিটি প্রতিষ্ঠানেই 5টি প্রতিষ্ঠানেই কিন্তু 3 জন, 4 জন এবং 7 জন করে শিক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে। তো এই শিক্ষার্থীগুলো একেবারেই দরিদ্র পরিবারের শিক্ষার্থী ছিল, যে কারণে আপনি যেমনটি জানেন যে ঠাকুরগাঁও কৃষি প্রধান এলাকা, এই মাঠে তারা কাজে যায়, দিনমজুর হিসেবে কাজ করে। বাড়তি এই কাজের চাপ এবং পারিবারিক দারিদ্রতার কারণে তারা স্কুলে কিন্তু মানে উপস্থিতির হার তাদের খুবই কম, যে কারণে তাদের এই ফল বিপর্যয়। আমি যদি আপনাকে একটু তথ্য দিই শারমিন, যে ঠাকুরগাঁয়ে যে 5টি বিদ্যালয়ে এই ফল বিপর্যয় ঘটেছে, সেখানকার শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যেটা জানাচ্ছে যে এখানে শিক্ষকদেরও কিছুটা গাফিলতি রয়েছে। তারা নিয়মিত পাঠদান থেকে বিরত থাকছে এবং অবকাঠামোগত দিক থেকে স্কুলগুলো একেবারেই অনুন্নত, যে কারণে স্কুলে শিক্ষার্থীদের আসার আগ্রহ খুবই কম। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানকার বালিকা উচ্চ বিদ্যালয় একটি আছে, সেটিতেও শতভাগ ফেল। এই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলছে যে এখানে বাল্যবিবাহের প্রবণতা রয়েছে, সে কারণে ঝরে পড়া শিক্ষার্থীও রয়েছে এবং এ কারণে কিন্তু এই ফল বিপর্যয়। তো সব মিলিয়ে ঠাকুরগাঁয়ে 24 জন শিক্ষার্থী কিন্তু এই শতভাগ ফেল করেছে। এবং আরেকটি যেটি আপনাকে তথ্য দেয়, যে ঠাকুরগাঁয়ে পাশের হার 59.90%। শারমিন।
জি ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এসএসসি পাশের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।